আগামী 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে বিভিন্ন হিন্দু সংগঠনগুলির তরফে। ইতিমধ্যেই ব্রিগেডে আজ থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ সকালেই শোভাযাত্রা করে গঙ্গার ঘাট থেকে পবিত্র জল নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় স্থানের মাটি নিয়ে আসা হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে ভূমি পূজন শুরু হয়ে গিয়েছে এবং এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি সম্মতি দিয়েছেন যে তিনি আসবেন। পাশাপাশি বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা তারা উপস্থিত থাকবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসবেন এবং গীতা পাঠ করবেন। ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। গঙ্গাজল ও কুরুক্ষেত্রের মাটি নিয়ে শোভাযাত্রা, ব্রিগেডে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি, গঙ্গাজল ও কুরুক্ষেত্রের মাটি নিয়ে শোভাযাত্রা। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে আপনাদের জানিয়ে রাখবো ব্রিগেডে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন, আজ ভূমি পূজন হলো বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এবং আগামী বছর লোকসভা নির্বাচন, তার আগে এই প্রস্তুতি যথেষ্টই কিন্তু যেমনটা শাসক শিবিরের তরফে মনে করা হচ্ছে যে কোথাও গিয়ে রাজনীতিকরণের চেষ্টা চলছে এবং বিজেপির যারা কর্মী সমর্থকরা তারাও কিন্তু যথেষ্টই তৎপর এই অনুষ্ঠানের জন্য। দেখছেন সেই ছবি। আগামী 24শে ডিসেম্বর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে ব্রিগেডে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি যেরকম সারছেন বিজেপির তরফেও কিন্তু যথেষ্ট তৎপরতা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন আসার জন্য। শীতের বঙ্গে রাজনীতির উত্তাপ বাড়ছে, এই গীতা পাঠের প্রস্তুতি এবং গীতা পাঠকে কেন্দ্র করে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন। গঙ্গাজল ও কুরুক্ষেত্রের মাটি নিয়ে শোভাযাত্রা করা হলো আজ সকালেই। ব্রিগেডে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসবেন এই অনুষ্ঠানে যোগ দিতে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবাশিস দা, এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে 24শে লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টাকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে আপনাদের জানিয়ে রাখবো আগামী বছর লোকসভা নির্বাচন, তবে তার আগে এই প্রস্তুতি এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা তুঙ্গে এবং সেই জায়গা থেকে রাজনৈতিক মহলের মনে করা হচ্ছে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এই গীতা পাঠ অর্থাৎ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শীতের বঙ্গে গীতা পাঠের রাজনীতির আজ। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি আজ সকাল থেকেই কিন্তু সেই প্রস্তুতির সূচনা হয়ে গিয়েছে। আজ সকালেই আপনারা সেই ছবি দেখছেন যে সাধু সন্তরা তারা কিন্তু গঙ্গার ঘাট থেকে পবিত্র যে জল, সেই জল নিয়ে এসেছেন এবং ভূমি পূজনও শুরু হয়েছে। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন এবং আজ থেকেই তার প্রস্তুতি শুরু, ঠিক কি ছবি আজ দেখা গেল? যেটা করেছে যে পূর্ণ জল তারা নিয়ে এসে এখানে মিছিল করে তারা নিয়ে আসে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা, অন্য রাজ্য থেকেও বেশ কয়েকজন সাধু সন্ত তারা এসছেন এবং সেই সমস্ত রাজ্যের বিভিন্ন আশ্রম থেকে পূর্ণ মাটি, আশ্রমের মাটি তা নিয়ে বাবুঘাটকে জল তুলে তারা এসেছেন ব্রিগেডে এবং ব্রিগেডের ঠিক সেখানে মঞ্চ বাঁধার কাজ হবে। সেখানেই হচ্ছে বাস্তু পুজো এবং এই বাস্তু পুজো যেমন একদিকে যেমন সেখানে বাস্তু পুজোর কাজ এই মুহূর্তে চলছে, পাশাপাশি পুরীর জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দির কিন্তু সেই ধ্বজা, যে চারটি ধ্বজা থাকে তার মধ্যে একটি ধ্বজা সেখান থেকে আনা হয়েছে, সেই ধ্বজা ওড়ানো হবে এবং তারপরে কিন্তু এই বাস্তু পুজো অর্থাৎ ইতিমধ্যে চলছে বাস্তু পুজো
রাজনীতি হবে। আগামী 24 তারিখে যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে, সেই গীতা পাঠে উপস্থিত থাকবেন। একদমই দেবাশিস, বোঝাই যাচ্ছে যে আজ থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ জানাবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। শীতের বঙ্গে গীতা পাঠে রাজনীতির আজ। আগামী বছর লোকসভা নির্বাচন আর 24 লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির এই যে তৎপরতা এবং বিভিন্ন হিন্দু সংগঠনগুলির তরফে যে আয়োজন করা হয়েছে আগামী 24 ডিসেম্বর, এবং এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু ভোট বৈতরণী পার করতে চাইছেন বঙ্গ বিজেপি, এমনটাই রাজনৈতিক মহলের একাংশের মত। আজ থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ সকাল থেকেই সাধু সন্তরা তারা পবিত্র গঙ্গা জল বিভিন্ন ঘাট থেকে নিয়ে এসেছেন শোভাযাত্রার মাধ্যমে, এবং পুরীর মন্দির জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন করা হয়েছে। ভূমি পূজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণ করেন বিভিন্ন সাধু সন্তরা। ব্রিগেডে পুরীর যে ধ্বজা, সেই ধ্বজাই কিন্তু উত্তোলন করা হয়েছে, এবং এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে কেন্দ্র করে শীতের বঙ্গে রাজনীতির উত্তাপ বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। গঙ্গাজল ও কুরুক্ষেত্রের মাটি নিয়ে শোভাযাত্রা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তদের। ব্রিগেডে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন। বিভিন্ন হিন্দু সংগঠনগুলির তরফে আগামী 24 ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক যে উত্তাপ, সেই উত্তাপ কিন্তু যথেষ্টই তুঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না। এবং বঙ্গ বিজেপির নেতৃত্বরা তারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন, এবং একাধিক কর্মসূচি থাকছে ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে। একের পর এক চমক থাকছে 24 ডিসেম্বর। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। তন্ময় বাবু, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন ব্রিগেডে বিভিন্ন হিন্দু সংগঠনগুলির তরফে আজ থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এবং বঙ্গ বিজেপির তৎপরতা তুঙ্গে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার বিনিময়ে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, বছরে 2 কোটি চাকরির বিনিময়ে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ না হয়ে আমাদের দেশের দরকার 1 লক্ষ স্কুল, আমাদের দেশের দরকার 1 লক্ষ কলেজ, আমাদের দেশের দরকার 1 লক্ষ হাসপাতাল, আমাদের দেশের দরকার 1 লক্ষ চাকরি প্রতি মাসে। বেকারিতে আমরা শীর্ষে, পরিযায়ী শ্রমিকে আমরা শীর্ষে। আমাদের প্রধানমন্ত্রী লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের সঙ্গী হচ্ছেন, কাউকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানোর কথা ভাবছেন না। আর আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের পাল্টা চণ্ডী পাঠ করাচ্ছেন। বিষ্ণু মাতার পাঠ কবে করাবেন আমরা জানি না, কিন্তু একই ব্যাপার এখানেও। যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছে না। মালদা হাসপাতালে ভয়াবহ ঘটনা ঘটছে, পিজি হাসপাতালের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে ভয়াবহ ঘটনা ঘটছে। আমাদের মুখ্যমন্ত্রী টনক নড়ে না। লক্ষ্যকণ্ঠে কিংবা 1000 কণ্ঠে চণ্ডী পাঠের বদলে 1000 কিংবা লাখো মানুষের জন্য একটু ভালো থাকার ব্যবস্থা করুন না। একটু ভালো থাকা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, ভাবুন না এটা। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে তন্ময় বাবু। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে, এবং আমরা তার মতামত নিলাম এই অনুষ্ঠানের ঠিক কি বিষয় রাজনৈতিকভাবে উঠে আসছে। তবে আপনাদের জানিয়ে রাখবো, আজ থেকেই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং অনুষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে মানুষ যাতে উপস্থিত থাকে তার নির্দেশিকাও পাঠানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 36-এরও হিন্দুত্ববাদী সংগঠন এই কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয় ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছেন, এবং রাজ্যের সমস্ত সংঘ পরিবারের সদস্যদের কাছেও নির্দেশ গিয়েছে ব্রিগেড প্যারেডে জমায়েতের জন্য। আজ ডুয়ার্সের চালসায় শুভেন্দু অধিকারীর সভা রয়েছে, আর সেই শুভেন্দু অধিকারীর সভার আগেই পাল্টা প্রচার সারা হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকদের তরফে। পাল্টা প্রচার সারা হচ্ছে